দেখো এটা ক্লাস 10-এর কোষে দেখি 6.1 8-এর দাগের অঙ্ক। রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পর সুদে আসলে 29,702.50 টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন? কি কি দেওয়া আছে দেখো, অঙ্কটার মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে সুদের হার, আর এটা হচ্ছে সময়, এটাকে আমরা এন দিয়ে ডিনোট করি, আর এটা বলে দিয়েছে দেখো সুদে আসলে, অর্থাৎ এটা হচ্ছে এ। প্রশ্ন করা হয়েছে যে রহমত চাচা সমবায় ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন, অর্থাৎ আসলটা কত। তো আমরা প্রথমে কি লিখে নেব, দেখো এইভাবে লিখে নেব। লিখব প্রথমে আসল পি ইজ ইকুয়াল টু এক্স টাকা, ব্র্যাকেটে লিখে দেবো মনে করি। এরপর এই যে দেওয়া আছে যে টার্মগুলো, এগুলো লিখে নেব। সুদের হার আর এটা সুদের হারটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, এটাকে লিখব 9%। ঠিক আছে। সময় এন, এটা কত দেখো দেওয়া আছে 2 বছর। এরপর লিখব সুদে আসলে এটাকে এ, এটা কত দেওয়া আছে না 29,702.50 টাকা, এটা দেওয়া আছে। এরপর আমরা যে এ দিয়ে যে ফর্মুলা আছে সেটা আমরা জানি, কি আছে না আমরা জানি এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। পি এ যেটা দেওয়া আছে এটা বসাবো এক্স 1 প্লাস আর কত বসাবো, দেখো 9% দেওয়া আছে, 9/100, এটা 100 লিখে হোল এন, এখানে লিখব 2। এখানে লিখব এক্স 100 প্লাস 9, এটা এলসিএম করব, প্রথমে 100 আসবে, আর 100 প্লাস 9 একবারে লিখে নিলাম 109 তার হোল স্কোয়ার। এরপর এখানে যে সুদে আসলে দেওয়া আছে ওটা লিখে নেব, কত দেওয়া আছে 29,702.50, এটাও লিখে নেব 29,702.50, এটা লিখব। এরপর করব কি এক্স লিখে 109 লিখব কবার না 2 বার, আর 100টা লিখব 2 বার। ঠিক আছে। এরপর এখানেও লিখব 29,702.50, কোনাকুনি আমরা কি করে নেব গুণ করে নেব। এটাকে আগে লিখব এক্স ইন্টু 109 আর এটা করে দেব 29,702.50 ইন্টু 100। এরপর এক্সের ভ্যালুটা বের করব, এক্স ইজ ইকুয়াল টু 29,702.50 ইন্টু 100 বাই 109 ইন্টু 109। এখানে করব পয়েন্টটাকে তুলে নেব, নিচে করে দেবো 100, কারণ একের পর দুটো ঘর আছে 100, এই 100 কেটে যাবে। এরপর এই যে টার্মটা আছে এটাকে 109 দিয়ে ডিভাইড করে দেবো, আবার যেটা আসবে সেটাকেও আবার 109 দিয়ে ডিভাইড করে দেবো, তারপর 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, দেখবে উত্তর চলে আসবে। দেখো আমি দেখাচ্ছি কীভাবে এটাকে ডিভাইড করব, এটাকে ভাগ করব কিভাবে। দেখো 109 দুগুণে 218, 8 কয়ে 17, 9 2, এটা 7, এটা 0। এবার কি করব 7 দিয়ে,
7 দিয়ে, 7 9 63, এটা 7, 3 কততে 7-এ, 7 হয়ে গেল, 7 কততে 2-এ, এটা 2, আবার 7 দুগুণ 109 দুগুণ 218, 8 কততে 12, 4-এ, এটা 2, 5, এখানে দেখো 5 নামছে, 5 দিয়ে করো, এটা 5 দিয়ে করো, 545 আসবে, এটা 0। আবার এটাকে দেখো, আবার এটাকে 109 দিয়ে ডিভাইড করে দাও, 109 দুগুণে 218, 8 কয়ে 12, 4-এ, 2, 5-এ, এ 5, 109 দেখো 5, 545, 0 কেটে গেল, এইখানে কত এলো 250, মানে 250, এইটা আমরা ওখানে বসিয়ে দেবো। দেখো এইখানটা দেখো 109 দিয়ে কেটে এখানে লিখছি, কত লিখব 27250, 27 25 0, এখানে লিখব 27 25 0। আবার দেখো এটাকেও 109 দিয়ে ভাগ করা হয়েছে, এসেছে 250, এটাকে বসিয়ে দেবো কেটে 250, কত আসছে এখানে দেখো, এটাকে 109 দিয়ে কেটে 250, ঠিক আছে। তাহলে এটা টোটালটা আসছে কত না 250 আরও দুটো শূন্য, এখানে 100 আছে, মানে 25,000 টাকা, ঠিক আছে। তাহলে প্রশ্ন করা হয়েছিল যে কত টাকা ব্যাংকে জমা রেখেছিল, অতএব লিখব জমা রাখা হয়েছিল, জমা রেখেছিলেন 25,000 টাকা, 25,000 টাকা, এটাই অ্যান্সার। এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখো এবারে করব ওই একই চ্যাপ্টার 6.1 9 দাগের অঙ্ক পড়ছি। বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরে সমমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে তা নির্ণয় করি, ঠিক আছে। চলো দেখাই, এটাও দেওয়া আছে, দেখো এটা আর রেট অফ ইন্টারেস্ট, এটা সময়টা দিয়ে দেওয়া আছে 3 বছর এন, এবং এখানে দেওয়া আছে সমমূল চক্রবৃদ্ধি, এটা দেওয়া আছে এ, এটা এ। তাহলে আমরা জানি ফর্মুলা কি না, এরপর জিজ্ঞাসা করা হয়েছে যে কত টাকার, অর্থাৎ আসলটা কত, সেম অঙ্ক আগের অঙ্কটার মতনই, এটা লিখব কি এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে আমরা প্রথমে এখানে লিখে নেব যে এই ফর্মুলায় আমরা অঙ্ক করব। প্রথমে লিখে নেব যে আসলটা কত, আসল পি ইজ ইকুয়াল টু এক্স টাকা, এটা আমরা মনে করি, এটা লিখে নিলাম, এটা মনে করি। তারপর এখানে পরপর লিখব কি না সুদের হার আর কত পার্সেন্ট বলা আছে, দেখো এখানে 8% বলা আছে। সময় কত দেওয়া আছে, সময় এন কত বলা আছে, দেখো এখানে 3 বছর। আর কি দেওয়া আছে না সুদে আসলে এ, সুদে আসলে এ ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে না 31,492.80 টাকা, এটা দেওয়া আছে, এইগুলো এখানে বসিয়ে দেবো, আমরা বসিয়ে দেবো। দেখো এখানে কত বসাবো তাহলে না এ দেওয়াই আছে, এটা এইখানে লিখলাম, এটা কত লিখব এক্স, এটা কত লিখব 1 প্লাস আর কত বসাবো 8%, 8/100 হোল 3, এখানে লিখব এক্স, এটাকে এলসিএম করে দেব 108/100 হোল 3। পরের লাইনে চলে যাব, এক্স 108 লিখব 3 বার, 108 বাই 100, এরকম 3 বার 100 লিখে দেবো। এইখানে যেটা লিখেছিলাম সুদে আসলে যেটা দেওয়া আছে সেটা লিখব
492.80 এটা। আবার এখানে লিখব 31,492.80। ক্রস ওয়াইজ যদি আমরা গুণ করে নিই তাহলে এই 100গুলো এর সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে আর 108গুলো এর সাথে ডিভাইডেড হয়ে যাবে। তাহলে আমি একবারই এক্সের ভ্যালুটা বের করে নিচ্ছি। এইগুলোর সাথে 100 মাল্টিপ্লাই করে দাও, অর্থাৎ 31,492.80 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 100। 108গুলো কী হবে না, এক্সের সাথে যেগুলো ছিল সেগুলো নিচে চলে আসবে। নিচে করে দিচ্ছি, দেখো 108 108 108। এটা পয়েন্টটাকে তুলে দিলাম, নিচে নিয়ে নিলাম 100 100 100 কী হবে, কেটে গেল। এরপর এইটাকে 108 দিয়ে ডিভাইড করতে হবে। হ্যাঁ, এগুলো দিয়ে ডিভাইড করে দেবো আর 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এটা দেখাবো কিভাবে আমরা ক্যালকুলেশনটা করি। দেখো দেখো এই টার্মটা লিখে নিয়েছি, যেগুলো আছে দুটো 100 আছে, 108 তিনটে আছে আর এই টার্মটা আছে। এগুলো দেখো আমি লিখে নিয়েছি। এখানে তোমাদের দেখাচ্ছি এটা কিভাবে আসছে। 3 দিয়ে কাটো, 3 3 9 3 6 18। এখানে দেখো কাটো, 3 একে 3, দুটো নামছে বলে একটা শূন্য, 3 4 12, 2 29, 3 9 27, 2 22, 3 7 21, 1 18, 3 6 18 আর এই একটা 0। আবার 3 দিয়ে কাটো, 3 12 36, 3 দিয়ে এটা কাটছি, 3 3 9, 1 12 14, 3 4 12, 2 29, 3 9 27, 2 27, 3 9 27, 3 2 6 এই। আবার 3 দিয়ে কাটো, 3 4 12, এটা 3 দিয়ে কাটছি, 3 একে 3, 3 একে 3, 1 19, 3 6 18, 1 19, 3 6 18, 1 12, 3 4 12 আর এই একটা শূন্য। 4 দিয়ে কেটে দাও এটাকে, 4 25 100। এটা হচ্ছে 11,664 হচ্ছে 108 স্কোয়ার। আমি আগেই দেখিয়েছি 108কে 108 দিয়ে যদি মাল্টিপ্লাই করো আসবে 11,664। তাহলে এটাকে যখন কাটবো এটা আসবে 1 0 মানে 10 এলো 108 সরি 108, ঠিক আছে। তার সাথে একটা শূন্য আসবে কারণ 108 দিয়ে কাটছো, এটা হচ্ছে 11,664 হচ্ছে 108-এর হোল স্কোয়ার। তাহলে একটা 108 দিয়ে যদি কাটি তাহলে এত দূর কেটে যাবে, একটা শূন্য আসবে। আবার 108 দিয়ে কেটে দাও, এটা আসবে 10। তাহলে কি আসছে 25, 10 আর দুটো শূন্য, তার মানে এটা আসবে 25,000। কত আসবে 25,000। তাহলে এটাই আমরা ওই পেজটাতে লিখে দেবো। এটা ভালোভাবে ক্যালকুলেশন করে নেবে বাইরে, পরে এই পেজটাতে লিখে দেবে। দেখো তাহলে কিভাবে করব ক্যালকুলেশনটা, এখানে লিখব কিভাবে না, এখানে 3 দিয়ে কাটছি যেমন লিখেছি এখানে 36, এখানেও 3 দিয়ে আমরা কাটবো, এখানে লিখে দেবো কত না 10, দেখো লিখছি 1049760, অর্থাৎ 3 দিয়ে কেটে এটা আসছে 104 9760 9760। আবার 3 দিয়ে কাটছি, এটা 12 3 12, আবার এটাকে কাটছি, এটা আসবে 3 1, দেখো আসছে 3 4 9 9 2 0, 3 4 9 9 2 0। আবার এটাকে 3 দিয়ে কাটো, 3 4 12, আর এটাকে যখন 3 দিয়ে কাটবো এখানে লিখে দেবো যে দেখো 1 1 6 6 4, 1 1 6 6 4 0। এটা তো আগেই বলছি 108-এর স্কোয়ার। এটাকে যখন 108 দিয়ে কাটবো এটাকে লিখবো 108 আর একটা 0, তারপরে এটাকে 108 দিয়ে কেটে এটা লিখে দেবো 10। কাটাকাটিটা একটু দেখে নেবে। এবার 4 যেটা বেঁচে রইল, এই 4 আর এই 25, 4 25 100, 25 ইন্টু 10 আর দুটো শূন্য মানে 25,000 টাকা। এটা আসবে 25,000 টাকা। তাহলে কত টাকা, প্রশ্ন কি করা হয়েছে যে কত টাকার, অতএব টাকার পরিমাণটা হচ্ছে, অতএব টাকার পরিমাণ কত না 25 আর এই 3টে শূন্য, 25,000 টাকা। এটাই অ্যান্সার। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, বেল আইকনে ক্লিক করে রাখবে আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।